তাহলে যদি কেউ ফেসবুকে ব্যবসা স্টার্ট করতে চায় ভাইয়া, ধরেন আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় যে তার ইনিশিয়াল থটসটা কি হতে পারে? কারণ কি আমি চাচ্ছি কি যে একটা ব্যবসা এখান থেকে স্টার্ট হয়, ওখান থেকে শুরু করে রেভিনিউ আসা পর্যন্ত যে টোটাল প্রসিডিওরটা আমরা চাই একটা একটা করে একটু ভেঙে ভেঙে আলোচনা করতে। শিওর। যেসব মানুষ হয়তো এটা স্টার্ট করছে তারা হয়তো বোঝে ব্যাপারটা কি, কিন্তু এমন অনেক মানুষজন আছে যে তারা হয়তো ভাবছে কিছু একটা করতে, সামহাও কোনো একটা কারণে ওই মানে হয় না যে ওই আইস ব্রেকটা রাইট। এখনো হয়নি। হচ্ছে না। হ্যাঁ, একেবারে হয়তো যে স্টার্ট করছে তার কাছে এটা একেবারে বেসিক, রাইট, কিন্তু যে ওই বেসিকটা বোঝে না তার কাছে মনে হচ্ছে না এটা সামথিং আমি হয়তো বুঝবো না। তাই রাইট। আমি চাই একেবারে আর্লি স্টেজ থেকে রেভিনিউ আসা পর্যন্ত আপনি জাস্ট একটু ভেঙে ভেঙে বলবেন। ধরেন প্রথমে আমি একজন মানুষ যে আমার হয়তো আমি একটা চাকরি করতেছি, পাশাপাশি আমি একটা কিছু করতে চাই। জি। হুম, সেই ক্ষেত্রে নিশ সিলেকশন, যে হুম। আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব। রাইট, রাইট, রাইট। এখানে হয়তো অনেকে বলবে যে আপনি আপনার প্যাশন দেখেন, প্যাশন খোঁজেন। ঠিক আছে, প্যাশন খুঁজলাম, কিন্তু প্যাশনের প্রোডাক্ট দেখলাম যে শত শত মানুষ মানে বেচতেছে। অলরেডি হুম, বিক্রি করতেছে, সেখানে তো তাহলে আমার খুব একটা করার কিছু নাই। হুম, ওই হুম, ক্ষেত্রে প্যাশন যদি বিজনেস হয় রেদার দেন হুম। প্রোডাক্ট, ওই রাইট। ক্ষেত্রে রাইট প্রোডাক্টটা খুঁজে বের করার সিস্টেমটা কি? ওকে। এটা একটা স্টোরি দিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে যখন বাংলাদেশে ১ম ফটোকপির বিজনেসটা যখন আসে, ফটোকপি মেশিনের বিজনেসটা যখন আসে, এটা খুবই নিশ একটা বিজনেস ছিল। বিকজ এই মেশিনটা এনে এরকম একটা ইউনিক সার্ভিস দেয়া ১ম দিকে খুব মজার একটা ব্যাপার ছিল। কারণ তখন আদার টুলস ছিল যেটাতে মানুষজন ইউজড টু ছিল। বাট ফটোকপি যখন ১ম আসে, মানুষজনের মধ্যে একটা রমরমা একটা অবস্থা তৈরি হয়ে যায়। এটার এক্সাম্পল কেন দিলাম? যখন মানুষ দেখলো যে ফটোকপি একটা ইজি জিনিস যেখান থেকে খুব সহজে টাকা বানানো যাচ্ছে এবং অনেক ইম্পর্টেন্ট, সবাই করতেছে, তখন প্রত্যেকেই না ফটোকপির ব্যবসায় নামা শুরু করলো। গড়ির মোড়ে মোড়ে তখন ফটোকপির সুবিধা চলে গেল এবং একটা পর্যায়ে লাইক ২টা দোকান ৩টা দোকান পরপর আপনার একটা ফটোকপির দোকান, এরকম হয়ে গেছিল সিচুয়েশন। এটা কেন হয়? জাতিগতভাবে আমাদের একটা ট্রেন্ড আছে খুব হুজুকে বিশ্বাস করা, এবং আমরা যেটা করি যে যখন দেখি একটা বিজনেস ভালো চলতেছে সবাই ওইটার পাইটা নিতে চাই। ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, সবার এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে জাতিগতভাবে আমরা ইনহেরিট করছি, যে কারণে এখান থেকে বের হওয়ার অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই টাফ। এক্সাম্পল দেই, আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ড্রেস নিয়ে কাজ করে, ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস, ডিজাইনার ক্লোদিংগুলো, এবং এগুলো কিন্তু একটা সময় ছিল বড় বড় পেজগুলো, এখন যেগুলো আছে যারা আর্লি শুরু করেছিল তারা কিন্তু অনেক উপরে উঠে গেছে। বাট মানুষ যখন যখন দেখছে যে এখানে বিজনেস ভালো, অনেক সেল ইত্যাদি ইত্যাদি, সবাই এটা নিয়ে কাজ করা শুরু করছে। And কি হয়েছে, মার্কেটটা এত এত স্যাচুরেটেড হয়ে গেছে যে এখন নতুন কেউ ঢুকলে তার জন্য আর কিছু নাই। এটার কারণটা যেটা হচ্ছে, যখন নতুন কেউ একজন ঢুকছে, আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজি না আমরা সেট করতে পারি না। প্রাইসিং স্ট্র্যাটেজির ব্যাপারে আসতেছি। সো যখন আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্টের ডিমান্ড কতটুকু। কারণ আপনি এমন একটা প্রোডাক্ট আনলেন যেটা আরও ১০ জন বিক্রি করতেছে, তখন আপনি এটাকে ইউনিক আর কত রকমভাবে করবেন। হাইয়েস্ট আমাদের দেশের মানুষজন যেটা করে যে প্রাইস কমায় দেয়, এটা করে কিন্তু অ্যাকচুয়ালি লাভ হয় না, আপনি আরও মার্কেটটা নষ্ট করতেছেন। আজকে একটা প্রোডাক্ট যেটা ফর এক্সাম্পল ১,০০০ টাকা বিক্রি হচ্ছে, একজন আসলো, সে চিন্তা করলো আমি কম্পিটিটিভ প্রাইসিং দিব, উনি ১,০০০ টাকা বিক্রি করতেছে, আমি ৮০০ টাকা বিক্রি করবো। দ্যাটস এ ভেরি কমন স্ট্র্যাটেজি যেটা অনেকে ফলো করে মার্কেট গেইন করার জন্য। এটা সব ক্ষেত্রে কাজে দেয় না, বিকজ এই ধরনের মার্কেটে এন্ট্রিটা খুব ইজিলি করা যায়, খুব ইজিলি করা যায়। আপনার হাতে টাকা থাকলে ইউ ক্যান ইনভেস্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস। তো যে কারণে আপনি যদি কম্পিটিটিভ প্রাইসিং রাখেন, আপনি আজকে এটা ১,০০০ টাকার পর ৮০০তে বিক্রি করতেছেন, ৬ মাস পরে নতুন একজন আসলো, সে ৮০০ প্রোডাক্ট ৬০০তে বিক্রি করবে, কারণ সে দেখছে যে এরকম করলে আমার বিজনেস দাঁড়ায়। সে কিন্তু ওই চিন্তা করে তার বিজনেসে ইনভেস্ট করতেছে, বাট আলটিমেটলি সে যেটা করতেছে মার্কেটটাকে নষ্ট করতেছে। কারণ ১,০০০ টাকার লোক যে ১,০০০ টাকায় সেল করতেছে, সে কিন্তু তার সেট আপ বিল্ড করছে, তার খরচ কিন্তু ওই ১,০০০ টাকা মাথায় রেখে প্ল্যান করা। বাট যখন মার্কেটে আমি এটার প্রাইস কমায় আমি এটাকে ৬০০ করে ফেললাম, সে কিন্তু একটা প্রবলেমে পড়ে যাচ্ছে, তখন তাকেও প্রাইসিংটা কমায় নিয়ে আসতে হচ্ছে। সো কম্পিটিটিভ প্রাইসিং যখন করে আমি প্রাইস কমায় মার্কেট ধরতে চাই, ইটস ভেরি রিস্কি ইন এফ কমার্স, ভেরি রিস্কি। এটা বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় লাইক প্রোডাক্টের ক্ষেত্রে মেবি ইট ক্যান ওয়ার্ক, বাট এফ কমার্সের জন্য ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এফ কমার্সটাকে আপনি যদি প্রাইসিং স্ট্র্যাটেজি এভাবে করে করেন,
আপনিও সাফার করবেন, একটা একটা পর্যায়ে গিয়ে মার্কেটটাও নষ্ট হবে। সো প্রোডাক্ট সিলেক্ট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে কোন প্রোডাক্টটা সহজে মানুষজন ইজিলি মানে অ্যাভেলেবেল না, এই ধরনের প্রোডাক্টের দিকে আপনাকে যেতে হবে। এখন ডিউ টু কোভিড, লাইক এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান ওনস দ্য পেজ। যে কারোর আপনি ধাক্কা লাগলে আপনার বলবে ভাই আমারও একটা পেজ আছে, এরকম একটা অবস্থা। বিকজ একটা পর্যায়ে সে শুরু করছে, এখন কন্টিনিউ করেনি, দ্যাটস ডিফারেন্ট। বাট এমন কোনো প্রোডাক্ট মানে খুবই ইউনিক প্রোডাক্ট খুঁজে পাওয়া ইটস ভেরি টাফ। তারপরও আমাদের সাজেশন থাকে যে এটার মধ্যেও আপনি দেখবেন যে কিভাবে অন্যান্য কোনো ধরনের ইউনিক কোনো প্রোডাক্ট বা কাস্টমাইজেশন বা ক্রাফট বা হ্যান্ডমেড কিছু এই ধরনের কোনো আইডিয়া নিয়ে কাজ করা যায় কিনা যেটা ইউনিক। বিকজ আপনি যদি হ্যান্ডমেড কিছু বানাচ্ছেন যেটা অন্য কেউ বানাচ্ছে না, আপনি যদি আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু নিয়ে কাজ করেন অথবা প্রোডাক্ট কাস্টমাইজেশন নিয়ে কাজ করেন, এগুলোতে এখনও স্যাচুরেটেড না। এই এই যে আইডিয়াগুলোর কথা বললাম এগুলো এখনো স্যাচুরেটেড না। আপনি যদি জামার কথা চিন্তা করেন, স্যাচুরেটেড। জুয়েলারি, মেজরিটি অফ দি জুয়েলারি স্যাচুরেটেড। হয়তো কিছু ডিফারেন্ট ইউনিক এথনিক টাইপের কিছু জুয়েলারি আনলে হয়তো ওই কাস্টমাইজ কিছু মার্কেটটা জিনিস। এখনো হ্যাঁ হুম। অ্যাভেলেবল আছে, বাট মেজরিটি হচ্ছে স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড মার্কেটে ঢুকে অ্যাকচুয়ালি আপনাকে ধাক্কাধাক্কি করতে হবে বেশি, ওই মার্কেটের পাইটা পাইতে আপনার কষ্ট করতে হবে বেশি। আপনি যদি সেফ খেলতে চান, প্রোডাক্টটা নিয়ে আগে রিসার্চ করেন। ওই যে আপনি আনিস তুমি যেটা বললা যে প্যাশন না দেখে কি দেখা যায়, এখন অ্যাকচুয়ালি প্রোডাক্ট সিলেক্ট করার জন্য প্যাশন দেখে অ্যাকচুয়ালি লাভ নেই। বিকজ আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট সে ফর এক্সাম্পল ওয়াচেস, হ্যাঁ, বাট ঘড়ির মার্কেট ইজ ভেরি টাফ অ্যান্ড ভেরি কম্পিটিটিভ, আমি চাইলে এখানে ঢুকতে পারবো না। সো আপনাকে ওইটা অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে, আশেপাশে পেজগুলো দেখেন, পেজের সেলস সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন, যে বিভিন্ন ই কমার্সগুলো আছে, ই কমার্স সাইটগুলো আছে, সেগুলোর ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দেখেন, সেখানে সেলে কোন ধরনের প্রোডাক্টগুলো থাকে, এগুলো দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। ইম্পোর্ট করে আনা ইজ ভেরি ইজি অপশন ফর ইউনিক প্রোডাক্ট, কারণ যেহেতু ইম্পোর্ট করে আনা লাগতেছে, বাংলাদেশে অফকোর্স এটা অ্যাভেলেবেল নাই। সো ইম্পোর্ট করে আনতে হলে অফকোর্স আপনাকে সেই পরিমাণ ক্যাপাসিটি, ক্যাপিটাল অ্যান্ড সাহস সব কিছুই লাগবে। So এটাও একটা কিছু আপনি এক্সপ্লোর করতে পারেন যদি আপনার ওই ধরনের ক্যাপাসিটি থাকে। সো লং স্টোরি শর্ট, বটম লাইন যদি বলি, প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি মার্কেটে দেখবেন যে ইউনিক কি নিয়ে আপনি কাজ করতে পারেন। এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করুন যেটা স্যাচুরেটেড না, যেটাতে কিন্তু অহরহ। এখানে কিন্তু জি, এখানে একটা জিনিস কি হয় না, ধরেন একটা প্রোডাক্টের মার্কেট অলরেডি ডেভেলপ, হয়তো ওখানে অনেক কম্পিটিটর থাকার কারণে বা ওই কাস্টমার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হওয়ার কারণে ওই পার্টিকুলার প্রোডাক্টটা মানে একটু কম্পিটিটিভ রাইট। মার্কেটটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট আনলাম, সেই প্রোডাক্টটা মার্কেটে অ্যাওয়ারনেস নাই, অথবা তখন আমি ভাবতেছি যে না, নতুন প্রোডাক্ট কেউ তো জানেই না যে এটা কি বিক্রি করা সম্ভব কিনা। আমি একটা রেস্টুরেন্ট বলি, ছোট একটা, আমার এক ফ্রেন্ড ও চায়না থেকে আনে, মানে কি বলে হার্ডওয়্যারের যে জিনিসপত্র গুলো আর কি, হ্যাঁ, ওইগুলা কি নর্মালি কিন্তু এফ কমার্সে বিক্রি হয় না, ইভেন ই না, কমার্সেও হয় কম। এখন ও চাচ্ছে যে এটাকে এফ কমার্স বা ই কমার্সে এটা কিন্তু শিফট করতে, এটা হয় কিনা। তখন আমি ওর সাথে বসে কথা বললাম যে এই এই প্রোডাক্টের তো মার্কেটে অ্যাওয়ারনেস নাই, এই না, প্রোডাক্টটাকে দাঁড় করতে তো অনেক সময় লাগবে, অনেক বুস্টিং, অনেক মার্কেটিং করতে হবে। রাইট। তাহলে এই সমস্যার সমাধানটা কি আপনি কি বুঝছেন? মানে দুই আই টাইপের গট ইউর সমস্যা, পয়েন্ট। একটা হ্যাঁ, জায়গায় অনেক অনেক মানুষের মারামারি, আর একটা জায়গায় কেউ নাই, একেবারে মরুভূমি। হ্যাঁ। এখন তাহলে এর যখন ফাইন এরকম টিউন হয়, কিভাবে হয়? এটার ফাইন টিউনটা করতে হবে আপনাকে, যে আপনি দেখবেন যে সবচেয়ে লিস্ট স্যাচুরেটেড কোনটা এবং এটার মধ্যে ডিমান্ড কোনটার কম্পারেটিভলি বেশি। আমি এমন একটা প্রোডাক্ট আনলাম যেটা ডিমান্ডই নাই, সো আমি প্রোডাক্ট দিয়ে কি করব? মানুষকে কতক্ষণে বুঝাবো, কতক্ষণে এটা চিনাবো আর বেচবো? ইটস আ টাফ জব, রাইট? সো আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটা অ্যাকচুয়ালি ডিমান্ড আছে, বাট মার্কেটে একটা গ্যাপ আছে, উইচ ইজ ভেরি টাফ টু ফাইন্ড নাও ডেজ। কারণ ডিউ টু ই কমার্স অ্যান্ড ডিউ টু এফ কমার্স এত অ্যাভেলেবিলিটির কারণে ইটস ভেরি ইজি প্রোডাক্ট পাওয়া, খুবই ইজি। হ্যাঁ, সো এইখানেই ওই বিষয়, দ্যাটস ওয়ার ইট কামস ইন, যে আপনাকে ওই ইউনিক ইয়েটা খুঁজতে হবে। অ্যান্ড ইজি ওয়ে আউট হচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট না করে আপনাকে ইউ ক্যান এক্সপেরিমেন্ট উইথ সিরিজ অফ প্রোডাক্টস। হ্যাঁ, যে আপনি ফ্যাশন লাইনে কাজ করলেন, ফ্যাশন লাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনলেন, আপনি জুয়েলারি আনলেন, শুজ আনলেন, ব্যাগস আনলেন, কাস্টমাইজ করার কিছু অপশন আনলেন, হ্যাঁ, যা যা লাগে। সো এরকমভাবে আপনি যদি মাল্টিপল অপশন রাখেন, আপনার একটা প্রোডাক্ট যদি ফেইলও হয়, সেকেন্ডটাতে আপনি যেতে পারবেন। সো
প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড এফ কমার্স যেদিকে যাচ্ছে, সবাই যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এই প্রোডাক্ট নিয়ে আমাকেও কাজ করতে হবে, এটা থেকে আমার বের হয়ে আসতে হবে। দেখেন এই যে ই কমার্স, এখন সবাই ই কমার্সে ঢুকতেছে। মানে সেদিন দেখলাম কোন একটা কোম্পানি জানি, আমি ভুলে হুম। গেছি যে আমাকে দেখেন, ফুড পান্ডা কিন্তু শুধু ফুড ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিল। দেন দে কেম আপ উইথ পান্ডা মার্ট বিকজ দেখছে চাল ডাল ওয়াজ ডুইং ভেরি গুড। সো এরকম কিন্তু অনেকেই এই জিনিসগুলো করতেছে, যে কোনো ওষুধের মধ্যে কোনো বড় ঢুকতেছে। কোম্পানি হাত নাই, সবগুলো কোম্পানির একটা সিস্টার এক্স্যাক্টলি, কনসার্ন আছে, ই কমার্স যেটা নিয়ে কাজ ই কমার্স করতেছে। আছে। কিন্তু আমি একটা জিনিস এখানে হাইলাইট করতে চাই, আমার কাছে মনে হচ্ছে ধরেন আমি না ইন্ডিয়ান কন্টেন্ট বা ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য অনেক মানে অনেক দেখি আর কি, যে জি, ওখানে জি, কি হচ্ছে, কারণ ওই ট্রেন্ডটা কিন্তু আসে আমাদের এখানে, হয়তো 1 বছর রাইট। পরে হোক 2 বছর পরে হোক আসে। ইন্ডিয়াতে স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে D2C অর্থাৎ ডিরেক্ট টু কাস্টমার, হুম, এই কনসেপ্টের বিজনেসটা খুব ডেভেলপ হচ্ছে। বাংলাদেশে D2C এর ফার্স্ট হাফ হয়, সেকেন্ড হাফ হয় না। এফ কমার্স হলো D2C এর মানে অর্ধেকটা, বাকি অর্ধেকটা না। আমার মনে হয় যে নেক্সট 3 বছরে বাংলাদেশে এফ কমার্সে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, এই এই জিনিসগুলো ই কমার্সটা প্রবাবলি হয়তো এরা মানে অ্যাডাপ্ট করে ফেলবে। এফ কমার্স বা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে যদি কেউ কারো নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করতে পারে রেদার দেন ইম্পোর্ট করা। আমি দেখলাম ইন্ডিয়াতে অনেক কোম্পানি যারা নিজস্ব প্রোডাক্ট বানায় হয় না, ডিরেক্ট সেলিং করতেছে, হুম, তারা হুম, হুম, অনেক ভালো করতেছে। কারণ হুম, আপনি যদি নিজের প্রোডাক্ট বানান, ডিরেক্ট সেল করেন নিজের প্ল্যাটফর্মে, তখন কি হয়, প্রোডাক্টের উপর অনেক বেশি কন্ট্রোল থাকে। যে রাইট, কোনো সময় প্রোডাক্টটাকে মডিফাই করা যায়, যে কোনো সময় প্রোডাক্টটাকে আপনার নিজের মতো করে ইনোভেট রাইট। করা কাস্টমাইজ যায়। করা যায়। হুম। হ্যাঁ, তখন হয়তো ব্যাপারটা আরো সুন্দর। আর আমার কাছে মনে হয় নেক্সট 3 বছরের এফ কমার্স বা ই কমার্সের ট্রেন্ড এটা হতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এটা আমার হ্যাঁ, কমন হতেই সেন্স পারে, বলে আর কি। হতেই পারে। কারণ আমি যেটা ১ম এ যেটা বললাম যে ২০২৩ এর জন্য কাস্টমাইজেশন ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো আপনি যে জিনিসটার কথা বললেন, ইটস ফুল অল অ্যাবাউট কাস্টমাইজেশন, যে এমন একটা প্রোডাক্ট যেটা আমি নিজে আমার কাস্টমারের কথা চিন্তা করে নতুনভাবে ডেভেলপ করছি। সো ইটস আ কাস্টমাইজড প্রোডাক্ট, হ্যাঁ? সো এটার কিন্তু ভ্যালু ও একটু ভালো থাকবে। এটার কিন্তু ভ্যালুটা একটু কম্পারেটিভলি পজিটিভই থাকবে, হ্যাঁ? সো ওই হুম। এন্ড থেকে চিন্তা করলে কিন্তু অবশ্যই বলা যায় যে এই ট্রেন্ডটা আসতেই পারে, অ্যান্ড ইট ক্যান বি আ ভেরি পজিটিভ ট্রেন্ড। যে একদম কাস্টমারের, অ্যান্ড অলরেডি কিছু আমি নাম বলব না, অলরেডি কিছু হচ্ছে গিয়ে স্পেসিফিক প্রতিষ্ঠান এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করেছে। স্পেসিফিক্যালি ফার্নিচার আইটেম। হ্যাঁ? দেখা যাচ্ছে যে তারা একটা ডেস্ক হ্যাঁ। বানাচ্ছে যেটা খুবই সুন্দর করে কাস্টমাইজ করা অ্যান্ড ডিফারেন্ট, হ্যাঁ? সো এই ধরনের হুম। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। সো শুরু ইয়া হয়ে আই গেছে। থিংক, এটা একটা ভালো ট্রেন্ড হতে পারে। রাইট।